বিশ্বনাথ আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এক অনন্য কীর্তি গড়েন গুকেশ ডোমারাজু। মাত্র 18 বছর বয়সে এই শিরোপা জিতে বনে যান দাবার ইতিহাসের সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন। তবে তার এই যাত্রা খুব একটা সহজ ছিল না। বাবা মায়ের অজস্র আত্মত্যাগ, কঠোর পরিশ্রম ও হার না মানার দৃঢ় মানসিকতায় এই সাফল্য অর্জন করেন গুকেশ। মাত্র 7 বছর বয়সেই দাবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিলেন চেন্নাইয়ের গুকেশ। ছেলের এই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে প্রাণান্তকর চেষ্টা করে যান বাবা রজনীকান্ত ও মা পদ্মা। তাই তো স্বপ্নপাড়ির এই যাত্রায় ছেলের সফর সঙ্গী হতে 2017 সালে ইএনটি সার্জনের পেশা থেকে অব্যাহতি নিয়েছিলেন বাবা রজনীকান্ত, আর সংসারের পুরো দায়িত্ব একাই সামলান মাইক্রোবায়োলজিস্ট মা পদ্মা। বাবা চাকরি ছেড়ে দিয়ে ছেলে গুকেশের সাথে দেশ বিদেশের নানা প্রতিযোগিতার সঙ্গী হওয়ার পর আর্থিকভাবে বেশ হিমশিম খেতে হয় তাদের। ছিল না টুর্নামেন্টে অংশ নেওয়ার মতো পর্যাপ্ত অর্থ। তখন গুকেশকে স্পন্সর করেন তার বাবা মায়ের বন্ধুরা। ছেলে যেন অন্তত টুর্নামেন্টগুলো খেলে যেতে পারেন, তাই জীবনধারায় অনেক পরিবর্তন আনেন বাবা মা। এভাবেই খেলা চালিয়ে যেতে হয় গুকেশকে। দাবার প্রতি তীব্র আকর্ষণের ঝোঁক থেকে চতুর্থ শ্রেণী থেকেই নিয়মিত আর স্কুলে যাননি গুকেশ, বরং এই খেলাতেই পারদর্শিতা অর্জন করতে ছেলেকে মনোযোগী করেন তার বাবা মা। তবে গুকেশের দাবার ক্যারিয়ার শুরু 2013 সালে। তখন দিনে 1 ঘন্টা ও সপ্তাহে 3 দিন প্রশিক্ষণ নিতেন তিনি। কঠোর পরিশ্রম আর মেধা দিয়ে যেতেন অনূর্ধ্ব 9 এশিয়ান স্কুল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদকও। বয়সভিত্তিক নানা পর্যায়ে পার করে 2017 সালে ফ্রান্সের এক আসরে অংশ নিয়ে ইন্টারন্যাশনাল মাস্টারের খ্যাতি অর্জন করেন গুকেশ। 2019 সালে নয়াদিল্লির এক আসরে দাবার ইতিহাসে তৎকালীন সময়ের দ্বিতীয় কনিষ্ঠ গ্র্যান্ড মাস্টারের স্বীকৃতি লাভ করেন এই দাবারু। তবে পরবর্তীতে তাকে সরিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নেন যুক্তরাষ্ট্রের অভিমানু মিশ্রা। এত সব চ্যালেঞ্জের পরও 2023 সালে নিজের আইডল বিশ্বনাথ আনন্দকে সরিয়ে ভারতের র্যাঙ্কিংয়ে 1 নম্বরে উঠে আসেন গুকেশ। অথচ 37 বছর ধরে ভারতে এই মুকুট ধরে রেখেছিলেন গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথ। সেই ধারা অব্যাহত রেখে 2024-এ মাত্র 18 বছর বয়সে দাবায় সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েন গুকেশ ডোমারাজু।